আমি আজকে এলাম খেতে সার দিবার, আর এই যে সারের বস্তা খুলতেছি, মানে বস্তাটা খুললাম, খুলে সারা ঘন্টা বেশি মতো বড়ামো, সেখানে বড়া নিয়ে যাই। দেখি খেতে আমি সার দেওয়া তো ভালো করে পারি না, কোনো দিন দিই নেই, আর আজকে ফার্স্ট হয়েছি। তো রাস্তার দুই একজন দেখে হচ্ছে দিস ভালো করে দিই, ধান টান পাকড়া বাকরিও না। তো যাই হোক, চেষ্টা করি বাড়ির খেত, যদি পাকড়া বাকরি হয় খারাপ হয় নাকি আবার দিম, যেহেতু খোর টাকা বড় টাকা বাঁচতে নাই। তো ওরা দুই ভাই আবার সার দিয়ে হারে, ভালোই দেয় ওরা, আমি এবার পারি না। তাও আজকে আমি দিবার আছি, যেহেতু ওরা নাই, আর সার দেয় না বাচ্চা খেয়ে দেওয়া হয়েছে, এবার আমি দিয়ে হালাই। আমি মধ্যে সার দিতেছি, আর রান্নার ভিডিওটা হয়তো দেখা ভালো লাগবো না, এতে সার দেওয়া ভিডিও আর দেখে কত ভালো লাগবো। তার মধ্যেও কই, খেতে সার দেওয়া, খেতে কাম করে বছরে একবার করে ধান কাটে নিয়ে যায় বাড়িতে, ধানের চাইলের ভাত খাওয়া এক আরাম হয়ে গেলে একটু ভালো লাগে। তো সার দিদি দিই বাবা এসে পাইছে, যেহেতু শুক্রবার আসছে, তো সকালে সকালে সার দিয়ে শেষ করানো নামাজও পড়বে তেমন, যার জন্য বাবা আসতো। তো বাবা বললাম যে তুমি এক মুহূর্তে দিয়ে এসো, আমি এক মুহূর্তে দিই। তো বাবা আমাকে খোঁজ করলে আবার, তো সার তোর পাকড়া বাকরি হবো না দেওয়া, আমি বলছি না ঘন করে দিছি, পাকড়া বাকরি হিসেবে হওয়া নাগে না, আর হইলো বাড়ির ক্ষেত নাকি আবার এক বস্তা এনে দিই মধ্যে দিয়ে মিলাইয়া। তো যার জন্য দুজনে দিয়ে দিয়ে এলাম। আর এখানে আছে আঙ্গরা 2.5 বিঘা মাটি, তো 2.5 বিঘা মাটির ছাড় দেওয়া পরে শেষ, এর লাস্ট ডবলা আছে। আর অল্প সার বেশি হওয়ার জন্যে আমি আবার দেখে দেখে মধ্যে মধ্যে মেরে দিতেছি। তো এখান থেকে সার দিয়ে আসলাম, আর আমরা এখন বাড়তে যাবো। আর এমবারে দেখতেছে নানেরা সার বেশি হয়েছে এখানে, যার জন্য আমি এবি ডেলা ডেলা দিতেছি, সার দিয়ে তার বাচ্চা নিয়ে জ্বালাবো না। তো শেষের মধ্যে এসে সার আর শেষ করে আর আমরা এখন যামগা। আর এই যে আমার সার শেষ, আর আমি উঠে আসতেছি বাড়ি মিহি। তো এখন যাবো বাড়তে। তো বাড়তে যাওয়ার আগ দেখতে ভাবলাম এখানে একটু রসুন ক্ষেত কাটছিলাম, যে রসুন ক্ষেত্র দেখা যায়। আর পানি ম্যাক নামে পানি বাজে, আর রসুন সব মরে গেছে গা। একটু টাইনা তুলে দেখি রসুন বসে কি বানাই, তা দেখলাম যে না, রসুন এবার কিচ্ছু হবো না, মানে রসুন আর হবো না, পচে গেছে গা। তাই